আজ উত্তরবঙ্গ সফরের তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার আগেই তার দলেরই তৃণমূল কর্মীকে তাড়া করে হেসুয়া দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ। ঘটনায় আবারও মালদার শিরোনামে। মৃত তৃণমূল কর্মীর নাম সুবল ঘোষ, বাড়ি ইংরেজবাজার থানার মোহিতপুর অঞ্চলের বাদুড়িয়া এলাকায়। মৃত তৃণমূল কর্মী পরিবারের অভিযোগ, গতকাল রাতে সংশ্লিষ্ট এলাকায় এক আত্মীয়র বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে যাচ্ছিল সুবল ঘোষ। ঠিক সেই সময় একা পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে রীতিমতন তাড়া করে একাধিক হেসুয়ার কোপ মেরে নৃশংসভাবে খুন করা হয় তৃণমূল সমর্থককে। পরিবারের আরও অভিযোগ, সুবল ঘোষ এলাকায় তৃণমূল হয়ে প্রচার করত এবং সক্রিয় কর্মী থাকায় বিজেপি কর্মীদের আক্রোশে ছিল তিনি। সেই আক্রোশেই তাকে খুন করা হয়েছে বলে জানান। এই ঘটনার অভিযোগ উঠেছে বিজেপির আশ্রিত দুষ্কৃতিকারী লালচাঁদ ঘোষ, বাপি ঘোষ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এরপরেই পরিবারের সদস্যরা জানতে পেরে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় রাতেই তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় অভিযুক্ত পরিবারের এক মহিলাকে আটক করেছে পুলিশ, বাকিরা পলাতক। এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানালেন, সুবল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিল। এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা তাকে কুপিয়ে খুন করেছে। আমরা চাই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করুক পুলিশ। অন্যদিকে এ বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলির দাবি, এটি একটি পারিবারিক বিবাদ। আগে শান্ত ছিল মোহিতপুর, কিন্তু যত বিধানসভা ভোটে গিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে এই এলাকা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আজকে উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী, তার আগে দেখা যাচ্ছে কি যে তৃণমূল কর্মীকে একেবারে নৃশংসভাবে তাড়া করে খুন করার অভিযোগ। সুবল ঘোষ আমাদের তৃণমূলের সক্রিয় সদস্য। ফ্রম দ্য বিগিনিং সে তৃণমূলটা করে। সেই সুবল ঘোষকে কালকে নৃশংসভাবে খুন করেছে। আপনারা দেখেছেন, সারা বাংলায় একটা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করার একটা চক্রান্ত বিজেপি সারা বাংলা জুড়ে করছে। উদ্দেশ্য একটাই, ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা, তাকে মেলাইন করা। এগুলো করে বাংলায় কোনো কিছু করা যাবে না। যারা খুন করেছে তারা বিজেপির সক্রিয় কর্মী বলে আমাদের কাছে খবর আছে। মালদা জেলায় পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভ। আপনারা রেস্ট অ্যাসিওর থাকেন, পুলিশ যেখানেই যে পাতালের গিয়ে লুকাক, যারা এই নৃশংসভাবে খুন করেছে সুবলকে, তারা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে বলেই আমরা বিশ্বাস করি। গতকাল মোহদীপুরের বারোদুয়ারি যে খুন হয়েছে, সেই খুন সম্পূর্ণ পারিবারিক এবং আগের ঘটনার সঙ্গে যুক্ত। এখানে কোনো রাজনীতির সম্পর্ক নাই। মোহদীপুর বর্ডার দিয়ে যেন আন্তর্জাতিক ব্যবসা ভালো চলে, তার জন্য কেন্দ্রে বিজেপি সরকার যে ব্যবস্থা করেছে এবং তার যে রেভিনিউ কালেকশন, সেটা পশ্চিমবঙ্গ এবং মালদা জেলাতে ভালো মতো আসছে। কিন্তু যত বিধানসভার ভোট আসছে তত মালদা জেলার তৃণমূল নেতৃত্ব যত সক্রিয় হচ্ছে, তত ওই এলাকা জুড়ে খুন খারাপি বেড়ে চলেছে। যত ভোট আসবে আমাদের মনে হয় খুন খারাপি বাড়তেই থাকবে। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ওই জায়গায় তদন্ত করতে হবে এবং যারা যারা খুনে যুক্ত তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া দরকার। মাঝে মোহদীপুর ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, তৃণমূলের নেতৃত্ব যখনই সক্রিয় হচ্ছে ওই এলাকায়, তখনই একটার পর একটা খুন, রাহাজানি, মার্ডার, সমস্ত রকম সমাজের যে কাজ, নোংরা কাজ, সেই কাজ আবার মোহদীপুর জুড়ে উঠে আসছে। ভারতীয় জনতা পার্টি জেলার পুলিশ প্রশাসনকে বলছে, জোর থেকে জোরদার ধরো, ওখানে পুলিশ প্রশাসনের টহলদারি হোক এবং যারা এইসব কাজে যুক্ত, সে যে পার্টিই হোক, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। ঘটনাটা এই যে অনেক দিন ধরে মানে আমার জামাইবাবু তো টিএমসি করে, ওরা মানে বিরোধী পার্টি বিজেপি করে, তো ওরা মানে অনেক দিন ধরে তকাতকি চলছিল। তো ওরা অনেক দিন ধরে প্ল্যান করেছিল। তো কালকে মানে গতকালকে রাতেবেলা এরকম খেতে গেছিলো অনুষ্ঠান বাড়ি, তখন ওরা প্ল্যান করে আমার জামাইবাবুকে মানে মার্ডারটা করেছে। কতজন ছিল? ও 6-7 জন ছিল এরকম। কাউকে ধরেছেন? এখনও পর্যন্ত কাউকে ধরেছে বলতে পুলিশ গেছে, একজন মানে মহিলা ধরেছে, অ্যারেস্ট করেছে, বাদবাকি তো সব পালাতক আছে। কী চাইছেন আপনারা? আমরা তো ন্যায্য বিচার চাই। এর কারণ হচ্ছে এখন
আমার ভাগনারা সব ছোট, এখন দুটো ভাগনা আছে, এবার কেউ নাই, এখন মাথার উপর ছাদ বলতে কেউ নাই, এখন এর তো ন্যায্য বিচার না হলে তো হবে না। আপনার নাম? শুভঙ্কর ঘোষ। যে মারা গেছে কে? ওটা আমার জায়বু। আমার বাবা টিএমসি করে, ওরা বিজেপি করে। আমার বাবা একটা বাড়িতে খেতে গিয়েছিল, ওরা 5-7 জন মিলে ধাওয়া করে আমার বাবাকে কারেন্টের লাইন মানে পালিয়ে ওটা বাবাকে মায়ে মেরেছে, কোপ মেরেছে, একাধিকবার কোপ মেরেছে, একবার কোপ না, গলার শ্বাস না লিখে দিয়েছে। কেন খুন কেন করা হলো? খুনের তো আমার বাবা টিএমসি করে, ওরা বিজেপি করে বলে এটাই। মানে আক্রোশ ছিল? হ্যাঁ, আক্রোশ এটাই। কালকে কোথায় গেছিল তোমার বাবা? আমার বাবা একটা মানে একটা কিসে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল। তারপরে কতজন ছিল ওরা? ওরা 6-7 জন মিলে গিয়েছিল। চিনতে পেরেছো? হ্যাঁ, কি নাম? লালচাঁদ ঘোষ, বাপি ঘোষ, হৃদয় ঘোষ, রকি ঘোষ, কোন দল করে? বিজেপি। কোনো কি আক্রোশ ছিল না এই তৃণমূল করে বলে? তৃণমূল করে বলি। কালকে কি মানে বিদ্যুৎ বন্ধ করে? হ্যাঁ, বিদ্যুৎ বন্ধ করে। বিদ্যুৎ বন্ধ মানে যেখানে ট্রান্সমিটারটা থাকে ওখানে লোক ছিল, ফোনের লোককে বলে ট্রান্সমিটার হাতটা পেলে বাবাকে অন্ধকারে মেরে যায় রাতে। কি চাইছেন আপনারা? আমি বিচার চাই, ন্যায্য বিচার। কাউকে ধরেছে এখনো? এখনো ধরতে লালচাঁদ ঘোষের বউকে ধরেছে। আপনার নাম? সুজন ঘোষ। কে হয় যে মারা গেছে? বাবা। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।